আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। অবশ্যই আপনারা ভিডিও শুরুতেই বুঝে ফেলেছেন আজকে আমি আপনাদের সাথে কোনো ড্রেসে কাটিং বা সেলাই ভিডিও শেয়ার করছি না। আজকে আমি মোবাইল রাখা ব্যাগে কাটিং এবং সেলাই ভিডিওটি শেয়ার করব। তো এখানে মোট 4 পাট কাপড় রয়েছে। তো হচ্ছে প্রথম 6 ইঞ্চি, এখানে 4 পাট রয়েছে। মোবাইল হচ্ছে 5.5 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। আর উপরে এখানে 2 পাট কাপড় রয়েছে, এখানে 3 ইঞ্চি নিয়েছি। তো এইভাবে আমাদের সামনের কভারটা আসবে। তো এখানে আমি চওড়াটাও হচ্ছে 1 ইঞ্চি, 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণের হচ্ছে লুজ নিব। মানে মোবাইলের চওড়াটা আপনাদের যেতে হবে তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কিংবা 2 ইঞ্চি পরিমাণে লুজটা নিতে পারেন। তো আমি লুচের কাপড়টা রেখে সাইডের এক্সট্রা কাপড়টুকু কাটিং করে নিচ্ছি। তো তারপরে যদি কারোর ভিডিওর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো একেবারে মিডিল বরাবর আমি হচ্ছে ভাঁজ দিয়ে নিয়েছি। তো উপরে কিন্তু আমি 2 পাট কাপড় নিয়েছি। তো এটা খোলা সাইড থেকে এভাবে রাউন্ড করে আমি এটাকে হচ্ছে কাটিং করে নিচ্ছি। তো এটাকে খোলা সাইড থেকে এইভাবে রাউন্ড করে নিলে তো দেখো এইভাবে কিন্তু এটা আসবে। এখানে বোতামটা সেট করে দিতে হবে। তো সাইড থেকে যে কাপড়টুকু ছিল, তো এখানে 2 টুকরো কাপড় ছিল, আমি প্রথমেই কাপড়টাকে জয়েন্ট দিয়ে নিচ্ছি। তো জয়েন্টে দিয়ে নিচ্ছি। জয়েন্টে দেওয়া হয়ে গেলে এখন সাইড ছুরি যে হচ্ছে একা বেঁকা কাপড়টুকু রয়েছে, একা বেঁকা কাপড়টুকু আমি কাটিং করে নিচ্ছি। তো হচ্ছে আমাদের হচ্ছে ফিতাটার যদি কাপড় থাকতো তাহলে কিন্তু আমি এই ফিতাটা তৈরি করার জন্য হচ্ছে বাঁকা করে কেটে নিতাম। আপনারা সবাই জানেন এই ফিতাগুলো বাঁকা করে কাটলে বেশি চিকন হয়, উল্টাতেও কিন্তু সুবিধা হয়। যেহেতু আমি এখানে সোজা কাপড়টাই নিয়েছি এজন্য আমি খুব বেশি চিকন করতে পারছি না। তো এইভাবে হচ্ছে আমি সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিব। তো সম্পূর্ণ সেলাইটা দেওয়া হয়ে গেলে যেভাবে আমরা রেগুলার ফিতাগুলো উল্টে থাকি, তো সেভাবেই আমি কিন্তু এই ফিতাটাকে উল্টে নিব। তো তার জন্য আমি হচ্ছে সুই সুতা নিয়ে নিচ্ছি। এখানে সুই সুতা নিয়ে যে কোনো এক সাইডে আমি প্রথমে সুতাটাকে সুন্দর মতো গিট দিয়ে দিচ্ছি। গিট দেওয়া হয়ে গেলে এই যে মাঝের এই ছিদ্র থেকে সুইটাকে প্রবেশ করিয়ে ওই সাইড থেকে বের করে নিতে হবে। এইভাবে কিন্তু অনেক মুরব্বীরা নিজেদের ফোনটাকে কিন্তু কাছে রাখে, চাইলে কিন্তু আপনারাও এইভাবে ফোনের ব্যাগটা তৈরি করে নিতে পারবেন। তো আপনারা চাইলে কিন্তু এই ব্যাগে কিন্তু হাতের কাজটা করে নিতে পারেন। তো দেখো আমি কিন্তু এই সাইড থেকে সুইটা বের করে নিচ্ছি। সুইটা বের করে নেওয়ার পর এভাবে সুতাটা টানবেন একটা কিছু দিয়ে। এখানে যে হলো কাপড়টা থাকবে প্রথমে মুখটাকে ভিতরের দিকে দিয়ে দেন হচ্ছে সুইয়ের সাথে যে সুতাটা রয়েছে ওই সুতাটাকে হালকা করে টান দিতে থাকবেন। দেখবেন আস্তে আস্তে এটা কিন্তু হচ্ছে বের হয়ে আসছে। তো এই যে মুখটা বের করে এভাবে টেনে টেনে কাপড়টাকে উল্টে নিলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিতর থেকে এখন হচ্ছে সোজা ফিতাটা বের হয়ে আসছে। তো জয়েন্টের এখান থেকে একটু প্রবলেম হচ্ছিল, ওখানে আমি কেচির মাথা দিয়ে সুন্দর করে ভিতরের দিকে প্রবেশটা করিয়ে আমি সম্পূর্ণ ফিতাটাকে উল্টে নিয়েছি। এখানে আরেকটি আমি চিকন হচ্ছে কাপড়ের টুকরা নিয়েছি। তো প্রথমে 2 সাইডেতে ভাঁজ দিয়ে মাঝখান থেকে একটু ভাঁজ দিয়ে এই সেলাইটা আমি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ফিতাটা কিন্তু খুবই চিকন হয়েছে। তো আমরা কিন্তু এটাকে হচ্ছে বোতামের ঘর বানাবো। তো যতটুকু বানিয়েছিলাম তার থেকে আমি 2টা হবে, তো আমার যেহেতু একটা লাগবে তো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি এই যে মিডল বরাবর এটাকে সুন্দর মতো করে এইভাবে ভাঁজ দিতে হবে বন্ধ মুখটা ভিতরের দিকে এবং খোলা সাইডটা এই যে এখানে রেখে এখন হচ্ছে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাইটা আমি সম্পূর্ণ কাপড়ের চারি সাইডে দিয়ে দিব।
তো যদিও আমার খেয়াল ছিল না, আপনারা কিন্তু অবশ্যই এই পর্যায়ে ব্যাগের ফিতাটা কিন্তু লাগিয়ে নেবেন। তো দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে কোলটা ঘেঁষে আমি এখানে হচ্ছে সেলাইটা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে বক্রম কিংবা পেস্টিংটাও অ্যাড করতে পারো। তো এখন বর্তমানে আমার হাতের কাছে বক্রম বা পেস্টিং দুটার একটাও নেই। তো আমি এটাকে সুন্দর মতো করে হচ্ছে সেলাই দিয়ে নিয়েছি। তো এই দুই সাইডে কিন্তু হচ্ছে আমি খুলে নিচ্ছি। যদি আমার আগে থেকে মনে থাকতো তো আমি কিন্তু হচ্ছে এই দুই সাইডে সেলাইটা গ্যাপ রাখতাম কিংবা ফিতাটা আগের থেকেই হচ্ছে আমি দিয়ে দিতাম। তো এই যে ফিতা আর এই যে কাপড়টা উল্টানোর জন্য কিছুটা পরিমাণে হচ্ছে এমন খালি জায়গা রাখবেন। ওই খালি জায়গার ভিতর থেকে এমন ফিতার একটি মাথা ঢুকিয়ে দিবেন, প্রবেশ করিয়ে এখানে সুন্দর মতো সেলাই দিয়ে দিবেন, যাতে এখান থেকে ফিতাটা বের হয়ে না আসে। তো সুন্দর করে ফিতাটা এই সাইড থেকে ঢুকিয়েছি। তো দেখুন ওই একই পাশ থেকে আমি হচ্ছে অপর সাইডে কিন্তু আমি দাগটা দিয়েছিলাম। তো অপর সাইডেও কিন্তু হচ্ছে আমি ফিতাটা বের করে নিচ্ছি। আর এই পুরো কাপড়টাই মোট আমাদের হচ্ছে 15 ইঞ্চি পরিমাণে কাপড় রয়েছে লম্বায়। তো ভাঁজ করলে হচ্ছে 6 × 6 6 দুগুণে 12 থাকবে। আর উপরের ঢাকনার জন্য এক্সট্রা 3 ইঞ্চি নিয়েছিলাম। তো এখন হচ্ছে কাপড়টাকে সোজা করে নিব। কাপড়টাকে সুন্দর মতো করে সোজা করে নেওয়ার পরে আপনারা কিন্তু আঙুল দিয়ে চারি সাইডটাকে সুন্দর মতো ঘষে নেবেন এবং এই যে কোনামোনাগুলো রয়েছে কোনাগুলো সুন্দর করে তুলে নেবেন। তো চাইলে এখানে আপনারা সুই দিয়ে কিংবা কেচের আগা দিয়েও করে নিতে পারেন। তো এই সাইডেও এই যে এখানে যেহেতু রাউন্ড দেওয়া হয়েছে, তো এখানেও সুন্দর করে হাত দিয়ে কাপড়গুলোকে বের করে নেবেন, ভিতরের দিকে থাকবে এবং বের করে নিয়ে নখ দিয়ে এখানে সুন্দর মতো ঘষে দিবেন, তাহলে ফিনিশিংটা ভালো আসবে। তো এই যে ফিনিশিংটা হচ্ছে দেওয়ার পরে এই যে আমি এখানে কিছু ফাঁকা অংশ রেখেছিলাম কাপড়টা সোজা করার জন্য। তো এখানে আমি প্রথমে এটাকে সেলাই দিয়ে নিয়েছি। তো সেলাইটা দেওয়ার পরে কাপড়ে এই যে আমরা 6 ইঞ্চি কিন্তু এখানে ভাঁজ দিয়ে নিলাম আর উপরে থাকছে 3 ইঞ্চি পরিমাণে। তো এখন হচ্ছে আমি এই 3 সাইডটা সেলাই দিয়ে নিব। তো এই যে আমি এখান থেকে শুরু করছি। তো এই সেলাইটা আপনারা চাইলে কিন্তু হচ্ছে ভিতর দিক থেকে দিয়ে নিতে পারেন। তো আমি উপর থেকে দিলাম। তো এই সেলাইটা দিয়ে নিচ্ছি বরাবর। সেলাইটা দেওয়া হয়ে গেলে কাপড়টাকে উল্টো করে নেবেন এবং এই যে এই রাউন্ড শেপের এখানেও কিন্তু আপনারা এই সেলাইটা চাপ সেলাইটা দিয়ে নেবেন। তো এই যে আমাদের কিন্তু চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু ব্যাগটা রেডি হয়ে গিয়েছে। তো এখন শুধুমাত্র উপরে একটি বোতামটা লাগাইলে কিন্তু আমাদের ব্যাগটা একেবারে রেডি হয়ে যাবে। তো বোতাম যেখানে লাগাবো সেখানে আমি চিহ্ন করে নিচ্ছি। তবে আমার কাছে যেহেতু আমি প্রথমবারের মতো ব্যাগটা লাগাচ্ছি, তো আমার কাছে মনে হলো এই যে 3 সাইডে সেলাইটা দেওয়ার আগে বোতামটা লাগিয়ে নেবেন, তাহলে ভালো হবে। তো এই যে বোতামটা লাগিয়ে নিয়েছি, আমাদের ব্যাগটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতে পেলে কতটা সহজভাবে কিন্তু আমরা এটা রেডি করে নিয়েছি। তোমরা যদি চাও ফিতাটা বড় কিংবা ছোট রাখতে পারো। আর এটা কিন্তু মুরব্বীদের জন্য খুবই কার্যকরী একটি ব্যাগ, কারণ তারা ফোন কোথায় রাখে এটা কিন্তু ওনারা কিন্তু খুব সহজেই ভুলে যায়। তো আপনারা চাইলে আপনাদের দাদি নানি কিংবা যাদের মা মুরব্বী হয়ে গেছে তাদের জন্য এটা তৈরি করতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ।